জেঠুকে জামিন করিয়ে নিয়ে আয় বাবা। তুমি পুলিশ স্টেশন যাবে না। দাদা যাবে। অনেক কষ্টে চাবি আনতে হয়েছে, নাও এবার পালাও। আমি তো ভাবতেই পারছি না। দেখলি মেয়েটা এখানে কেন? আয় মা, আমার কাছে আয়, আয় 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 আমার কাছে। আরে ধরো ধরো ওকে, ধর। ভাই 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 শোন, আমি বলছিলাম একটা বাচ্চা কথা বলতে পারে না, শুধু এরকম সাইজের হবে, কোকড়ানো কোকড়ানো চুল, দেখেছো ভাই? বলতে পারবো না। আমলকি তুই? মা, হ্যাঁ রে, কি হয়েছে একটু তাড়াতাড়ি বল। ওখানে সবাই নিশ্চয় খুব কান্নাকাটি করছে। ইস, আমি যদি একটু সামনে থেকে দেখতে পেতাম না, খুব মজা হতো। চুপ করবে তুমি একটু? আমার কথাটা শোনো। কেন, কি কি হয়েছে? মানে বল না কি হয়েছে। তুই কি ধরা পড়ে গেলি নাকি? আমার পার্সটা কি আমি তোমার ওখানে ফেলে এসেছি? পার্স না তো, এখানে আমার তো চোখে পড়েনি। আরে বাবা, কি হয়েছে বলবি তো? হ্যাঁ, সে কি? তাহলে পার্সটা গেল কোথায়? আমলকিকে নামানোর সময় হাত থেকে পড়ে যায়নি তো? হ্যাঁ গো, এই লোকটা কে গো? চিন্তাই বাদ, 1 কোটি টাকা গেল, এবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আমি ভাবতেই পারছি না যে তোকে তোকে এইভাবে পেয়ে গেলাম। ঠাকুর সত্যি আমার সহায় রে। আরে এত বড় শহরে একজনকে খুঁজে পাওয়া তো অসম্ভব। কত ঠাকুরকে দেখেছি তোকে খুঁজে পাওয়ার জন্য। তুই আমার ওই বাড়িতে জাঁকিয়ে বসার এন্ট্রি পাস রে আমলকি। তোকে ওই বাড়িতে ফিরিয়ে দেবো, সবার হাতে তুলে দেবো, আর সবাই সবাই আমাকে মাথায় তুলে রাখবে। বিশেষ করে আমার বউটা। চল চল মায়ের কাছে চল। মা, চল চল চল, মা অপেক্ষা করছে, মা অপেক্ষা করছে, চল চল। আমার একটা বোকামোর জন্য এভাবে সবকিছু শেষ হয়ে গেল। যাক, তাও বুঝেছ। এইসব কি করছো শুনি? জামা কাপড় গোছাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তো। তোমার কি মনে হয় এই সবকিছু জানার পরে বড় মামা আর আমাদের এই বাড়িতে থাকতে দেবে?
একদম চুপ। একটা ভুল করেছো আর একটা ভুল করতে যাচ্ছ বলে রাখলাম। আরে বলছি তো আমি ভুল করেছি মানছি, এখন আমি কি করবো বলতে পারো? চুপ করো, জাস্ট চুপ করো। এসব দেখাম আমার ভালো লাগছে না। তখন বারবার বলেছিলাম মাথা গরম করো না বলেছিলাম। আমাকে মাথা গরম করলে চলবে না আশাবর্ণী। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। শুধু এটুকু জেনে রাখো, এক কথায় এ বাড়ি ছেড়ে যাওয়ার পাবলিক আমি নই। নইলে নিলয়ের গলার ধরা, মোহনস চর মারা, এসব কিছুর বদলা নেব কি করে? বুঝলে শ্রাবণী, দরকারে আমরা দুপা পেছো, আর তারপর দেব আমাদের মরণ কামড়। মা 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 মায়ের কাছেই তো যাচ্ছি আমি, তুই। যাচ্ছি। আরে বাবা, এখন তো তোর মাই আমার তুরুপের তাস, আর তুই হচ্ছিস আমার বটি। তোকে চাল দিয়েই তো নতুন করে তোর মাকে আমি জালে তুলবো, তার আগে তো সেজে দিই। বাইরে কি সুন্দর, দেখ কত গাছপালা, দেখ বাইরেটা দেখ। ঠিক আছে দাদা, প্রচুর মার খেয়েছি, ঠিক আছে না? আরেকটু বাড়াবো। এসো। বলেছিলাম না বৌদি, দাদাকে যে করে হোক বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু টাকা জমা দিতে হয়েছে ঠিকই, তবে দাদার ফেরার কাছে সেটা কিচ্ছু না। কিন্তু আমলকির ফেরার কি হবে? তুমি জানো আমলকিকে কারা যেন ধরে নিয়ে গেছে, 1 কোটি টাকা চাইছে তার। কি? হ্যাঁ জেঠু, তোমায় বলা হয়নি কারা টাকা চেয়েছে। না তুমি এখনই টেনশন করো না, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আর তাছাড়া ফোন তো এই একবারই এসেছিল, তারপরে আসেনি। আবার যদি ফোন আসে তাহলে আমার সঙ্গে কথা বলাবি। যে করেই হোক আমলকিকে ফিরিয়ে আনতে হবে। পুলিশ যদি পারে ভালো, তা না হলে আমি মুক্তিপণ দিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। যে করেই হোক আমার নিজের সম্মানটা আমাকে বাঁচাতে হবে। আমলকিকে ফিরাবে টাকা দিয়ে? আমলকি ফিরলে তো আমাকে চিনিয়ে দেবে, কি করবো তখন আমি? চন্দনা কোথায় শুধু কিনা? বড় মামা, চন্দনা ওর ঘরেই রয়েছে। ওর শরীরটা না একদম ভালো নেই, সারাক্ষণ খালি আমলকির কথা বলছে। আমলকির জন্য মুক্তিপণ চেয়েছে, শুনেছেন বড় মামা? পুলিশের সঙ্গে কিন্তু একবার কথা বলা উচিত বড় মামা, কারণ আমার মনে হয় এই ঘটনার জন্য এ বাড়ির কেউ দায়ী, যাদের টাকা পয়সার বড্ড প্রয়োজন। আর 1 কোটি টাকা পেলে তো তাদের ভালোই। সেই বাড়ির লোক তোমরা নাও তো সুভাষ? যা হয়েছে সব আমি জেনে গিয়েছি সুভাষ, তাই শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না।
যা কিছু হয়েছে তার জন্য তোমরা দায়ী। রাত্রির বেলা ওভাবে আমলকিকে বের করে দিলে আমি যে বিপদে পড়বো সে কথা তোমরা বোঝোনি? আচ্ছা যাই হোক, ছেড়ে দাও না, মাথা গরম করো না। এখন এখন কি করে আমলকিকে ফেরত পাওয়া যায় সে কথা ভাবো। দক্ষিণা, আগে আমলকিকে কিভাবে তাড়ানো হয়েছে আমি সেটা নিয়ে ভাববো, তারপর আমলকিকে ফেরানোর কথা ভাববো। আর তুমি চিন্তা করো না, আমলকিকে আমি ঠিক ফেরাবো। আমি তোমাদের আমার শুভাকাঙ্ক্ষী বলে ভেবেছিলাম, তোমরা আমাকে এভাবে জেলে পাঠানোর ব্যবস্থা করবে এটা আমি ভাবতেও পারিনি। যখন আমাকে পুলিশ আমলকিকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তুমি আর শ্রাবণী তোমরা সেখান থেকে সরে পড়েছিলে কেন? যাতে পুরো দোষটা আমার ঘাড়ে এসে পড়ে, তাই তো? সত্যি কখনো চাপা থাকে না সুভাষ। জাগে, আমলকিকে আমি যে করেই হোক ফিরিয়ে আনবো, কিন্তু তোমাদের তো আর এই বাড়িতে জায়গা হবে না। এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাও, বেরিয়ে যাও। বড় মামা, থাক, একটা কথাও বলবে না। আমাকে বড় মামা বলে ডাকার অধিকার তুই হারিয়েছিস সব। বড় মামা এবারের মতো ক্ষমা করে দিন না বড় মামা। বড় মামা আমি মানছি ভুল হয়ে গেছে আমার। বড় মামা যা হয়েছে রাগের মাথায় হয়েছে, ক্ষমা করে দিন না বড় মামা। ভুল হয়ে গেছে বড় মামা। বড় মামা, চিরকাল জেনেছি তোমার হাত আমাদের মাথার উপরে রয়েছে, আমরা নিশ্চিন্তে ছিলাম। এইভাবে তোমার হাত আমাদের মাথার উপর থেকে তুলে নিও না বড় মামা, দোহাই তোমার। আমি তো বলছি আমি ভুল করেছি, আমি আমার অন্যায় স্বীকার করছি। তুমি আমার ভুল শোধরাবার একটা সুযোগ দেবে না বলো? দেখো দেখো, চন্দনা যতই বলুক, আমি কিন্তু ওর ভালোর কথা ভেবেই আমলকিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তো তোমাদের ভালো চেয়েছি বলো। তোমাদের ভালো চাওয়াটা, চন্দনার ভালো চাওয়াটা, তোমার ভালো চাওয়াটা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমাকে শাস্তি দাও, আমি মাথা ব্যথা মেনে নেবো। আমাদের ক্ষমা করে দেবো বড় মামা, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। বড় মামা, আপনি আমাদের শাস্তি দিন, কিন্তু এবার দূরে সরিয়ে দেবেন। যদি আমলকি ভালোই ভালোই ফিরে আসে আর সারা পৃথিবীর সামনে আমি প্রমাণ করতে পারি যে আমি আমলকির ওপরে কোনো অন্যায় করিনি, তাহলে আমি তোমাদের কথা ভেবে দেখব, নইলে নয়। না 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 না, আমলকি যেন আর এই বাড়িতে না ফেরে ঠাকুর, তাহলে এই সুভাষ শ্রাবণীর মতন অবস্থা আমারও হবে। ওকে ফিরিও না ঠাকুর, ওকে প্লিজ আর ফিরিও না। আমলকি এসে গেছে। আমলকি, আমলকি, আপনি আপনি কোথায় পেলেন আমলকিকে? ওকে তো কিডন্যাপ করা হয়েছে। আমলকি, 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 আমলকি।
আমলকি। মোহনা কাঁদিস না মোহনা, কষ্ট পাস না। আচ্ছা দেখ, তুইও তো চেয়েছিলি না যে আমলকি ফিরে আসুক? দিদিও তো চেয়েছিল, তাই না জেঠিমণি? চেয়েছিল তো, তোরা দুজন মিলে চেয়েছিলি বলেই তো আমলকি ফিরে এলো। আমার কাছে আর কোথায় ফিরলো? ও তো এবার বলো তো রত্নদীপ, ওকে ওকে তুমি কোথায় পেলে? আসলে আসলে আমি ওকে পাগলদের মতন খুঁজে বেড়াচ্ছিলাম, কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছিলাম না। আমার কিছু চেনাশোনা লোক আছে, তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, যারা এই কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, ওই রকম বাচ্চাদের নিয়ে তো আমি কাজ করি। তো আমার কিছু সোর্স আছে যারা সারা দেশ জুড়ে এই বাচ্চারা কোথায় কোথায় আছে আমাকে খবর দেয়। তো সেই সোর্সদের সঙ্গেই আমি যোগাযোগ করলাম এবং তাদের মধ্যে একজন বললো আমাকে যে এরকমই একটা বাচ্চাকে একটা লোক আটকে রেখেছে শহর থেকে অনেক দূরে এক বস্তিতে। আমি জানতে পারার পরেই ওখানে পৌঁছে গেলাম আর আমলকি শুরু করে দিলাম। তারপরে তো আপনাকে ওরা মেরেছে? হ্যাঁ, কি বলবো, টাকার লোভ তো ভয়ঙ্কর, সহজে যায় না। এতগুলো গুন্ডাকে একার হাতে সামলানো মানে চাকরিখানে কথা না, নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আমি একটা কাউকে রেহাত করিনি, আমি সবার সঙ্গে মারামারি হয়েছে, হাতাহাতি, তারপর আমলকিকে আমি ছাড়িয়ে এনেছি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমলকিকে আমি তার কোলে ফিরিয়ে দেবো। আমি শুধু সেই কথাটাই রেখেছি। দাদা, কোনো ওষুধ থাকলে দে তো, আমি একটু ওনার জন্য গরম জল করে আনছি। আরে না, আপনার ব্যস্ত হবেন না, মানে দেখুন আমি ঠিক আছি। বাচ্চাটাকে আগে দেখুন, ওর উপর দিয়ে যা গেছে, ওকে দেখুন, যদি কিছু খেতে টেতে চায়, মানে আমি ঠিক আছি। আপনি কি নিজের জন্য কোনোদিন ভাবেন না? হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানতে পেরেছি তাতে সাবর্ণী আমলকিকে শুধু বাড়ির বাইরে বের করে দিয়েছিল। মেয়েটা নিজে নিজে তো অত দূরে যেতে পারে না, তাহলে ওকে শহরের বাইরে অত দূরে কে নিয়ে গেল? হ্যাঁ রে আমলকি, তুই এত দূরে কি করে গেলি? তুই এত দূরে কি করে গেলি? ও তো গাড়ির কথা বলছে না। আমলকিকে গাড়িতে করে আবার কে নিয়ে গেল? কেলেঙ্কারি হয়ে গেল এবার। আমি ধরা পড়ে যাবো। আমি চুপ করে তো বসে কি? সন্ধ্যায় বসো, বসে কি আশ্চর্য। আচ্ছা আমলকি কি করে বলবে যে তুমি ওকে নিয়ে গেছিলে? ও তো কথা বলতে পারে না। না মা, একটা ব্লান্ডার করে ফেলেছি আমি, সেই জন্য। কি আছে? আমার পার্সটা মনে হয় আমি আমলকিকে ছাড়তে গিয়ে ওখানেই ফেলে চলে এসেছি। পার্সটা যদি আমলকির হাতে পড়ে যায় আর ওটা যদি সবাইকে দেখিয়ে দেয়, তখন তো ওটা দেখে সবাই চিনতে পারবে। আর সবাই চিনুক না চিনুক, নীলয় তো নিশ্চয়ই চিনতে পারবে। তখন তো বুঝতে পারবে যে আমি আমলকিকে। সর্বনাশ। আমলকি তোকে গাড়ি করে কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে তোকে গাড়ি করে? কে নিয়ে গেছে? কে? ওর হাতে ওটা কি? কোথায়? এটা কি আছে এটাতে?
বৌদির পার্স। বৈশাখী, না না, বৈশাখীর পার্স কি করে হবে? তোরাও না সত্যি। হ্যাঁ, এটা তো বৈশাখীর পার্স। না না, তোদের বুঝতে ভুল হচ্ছে। বৈশাখীর পার্স আমলকির কাছে কি করে যাবে? না না, দাঁড়া বাবলু, নিলয় নিজের বউয়ের পার্স চিনতে ভুল করবে? এটা হতে পারে না। ভুল আমার হয়নি। বাপের বাড়ি গেছে মাকে দেখতে, এটা শুনেই আমার মনে সন্দেহ হয়েছিল। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে বলছে। কিন্তু বৈশাখী কোথায়? এখানে দাঁড়িয়ে তো খুব বড় বড় কথা বলেছিল। কোথায় ও? বৈশাখী! কেন শোন, মাথা গরম করিস না। আমি ওর সাথে কথা বলছি, এত মাথা গরম করিস না। যা কথা বলবার আমি বলবো বাবা। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। বৈশাখী! কোথায় তুমি? বৈশাখী! তার মানে বৈশাখী আমলকিকে নিয়ে গেছিল?